আমি ইউরোপের চারটা দেশ অতিক্রম করার পরে এখন আছি পোল্যান্ডে। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজ আমরা আছি ক্রোয়েশিয়ার তগিরে, আর তগির থেকে আমরা যাচ্ছি পোল্যান্ডে। আমাদের টোটাল জার্নিটা হচ্ছে প্রায় 40 থেকে 45 ঘন্টা। তো আমরা এখন আছি বাস স্টপে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাব, আর হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের বাস চলে আসবো। আর এই দেখেন একটা জিনিস দেখাই, ইউরোপে কি সুন্দর, এখানে একদম টাইম, প্ল্যাটফর্ম, তারপর হইতেছে কোথা থেকে কোথায় যাবে গাড়িটা, মোটামুটি সব এখানে বলা আছে। কিছুক্ষণ পরপর ডিটেলস আসতেছে, মানে যাত্রীর কোনো হয়রানি নেই। গাইস, আরেকটা মজার বিষয় সেটা হইতেছে আপনি এই দেশে আনলিমিটেড লাকিজ নিতে পারবেন গাড়িতে। এই দেখেন আমাদের 3টা লাকিজ অলরেডি হয়ে গেছে, তবে পার লাকিজ প্রতি 1 ইউরো করে আপনার গুনতে হইব। প্রত্যেকটা লাকিজের জন্য 1 ইউরো করে দিতে হইব, কিন্তু যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারবেন। অবশেষে চলে আসছে আমাদের সেই ফিলিক্স বাসটি। এই লং ট্যুরের বাসগুলো খুবই অত্যাধুনিক হয়। চলেন আপনাদের ভিতরে আমি একটু দেখাই। আমরা এখন আছি স্লোভেনিয়ার চেকপোস্টে। এখানে প্লিজ টিআরসি কার্ড, পাসপোর্ট চেক করব, তারপরে হইতেছে বর্ডারের ওই পাশে ঢুকতে দিব। চেক চলতেছে। জাস্ট পাসপোর্ট আর টিআরসি নিল হাতে, দেখার পরে যদি ওকে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। আর যাদের সন্দেহ মনে হয় তাদের ব্যাগ ট্যাগ অনেক কিছু চেক করে, কারণ আমাদের পিছনে যে কাপড়টা ছিল ওদের ব্যাগ, তারপরে হইতেছে জ্যাকেট, সব কিছু চেক করছে। তো আমাদের অত কিছু চেক করে নাই, জাস্ট টিআরসি আর পাসপোর্ট দেখছে। আমরা প্রায় 9 ঘন্টার জার্নি শেষে আমরা আসলাম স্লোভেনিয়ার জুবলিয়ানা। এটা হচ্ছে স্লোভেনিয়ার রাজধানী, একদম সেন্টারে। তো এখন বাস আছে সকাল 7টা। আমাদের পরবর্তী বাস হচ্ছে আরও 3 ঘন্টা পরে, যার কারণে আমরা এখন একটা কফি বারে আড্ডা দিতেছি। তো দেখতে থাকেন বাকি ভিডিওটা। আর এখন যেই জায়গাটা ঘুরে দেখাম এটা হচ্ছে স্লোভেনিয়া। আমার পিছনে যে বাস স্টপটা ওইটা হইতেছে এখানের লোকাল স্লোভেনিয়ার বিভিন্ন জায়গায় যায় ওই বাস স্টপ। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা বাস স্টপ আছে ওইটা। এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যায়। আর ওই পাশটা হইতেছে এই সিটিটার ভিতরে থাকে যে বাসগুলা, ওই স্টপই সেইটা। তো চলেন বাসে ওঠা যাক। আপনারা যারা ইউরোপের লং ট্যুরে বের হইবেন তাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এত লং রাস্তায় আপনারা টয়লেটে কোথায় যান। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে, এই বাসগুলোর মধ্যেই টয়লেট থাকে। আর এই ফ্লিক্স বাসগুলোর কয়েকটা ইম্পর্ট্যান্ট এবং খুব মানে ভালো দিক আছে। সেটা হইতেছে আপনার মনে করেন এই বাসগুলো একদম সময় মতো আপনি পাবেন, হয়তো সময়ের 10 থেকে 5 মিনিট এদিকে ওইদিকে হইব। তারপরে এই বাসগুলোতে আপনি পাবেন হইতেছে ওয়াইফাই, তারপরে আপনার চার্জিং পোর্ট পাবেন, টয়লেট পাবেন, তারপরে কিছুক্ষণ পরপর বিভিন্ন জায়গায় স্টপেজ দিব। তো মূলত এই কারণে আমি বাসটা চয়েস করছি। আরেকটা মজার বিষয় হইতেছে, আমার ভাগিনা যখন আমরা দুজন আজকে ট্যুর করতেছি, আমার ভাগিনার আমি, তো ও যখন বাসা থেকে বের হয় তখন বলে যে মামা এই 40 ঘন্টার জার্নিতে আমরা টয়লেটে কোথায় যাবো, তারপর ফোন কীভাবে চার্জ দেবো। তো এই কারণে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমাদের সাথে আরেকজন আছে, উনিও ট্যুর করছে, উনি হচ্ছে অন্য সিটিতে যাইব, যার কারণে উনি অন্য বাসে উঠছে, তবে ফ্লিক্স বাসে। তো এখানে ওঠার পরে
ও আমাদের ফোন দিছে যে মামা এখানে তো ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই, তারপরে চার্জিং পোর্ট খুঁজে পাইতেছি না। পরে আমি এখানে আমরা যে 2টা বাস চেঞ্জ করছি 2টাতে সবই ছিল মোটামুটি। তো যারা ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে ট্যুর করবেন তারা এগুলো একটু খুঁজলেই পাইবেন। অনেক সময় সিটের নিচে থাকে, অনেক সময় মাথার উপরে থাকে, অনেক সময় ডান হাতের নিচে থাকে, মানে হাতলটা থাকে না, হাতলটার নিচে আপনি পাইবেন এই চার্জিং পোর্টটা, ওয়াইফাই পাবেনই। তো এই কারণে এই বাসগুলো খুব ভালো লাগে, লং ট্যুরের কারণে একদম বেস্ট। প্রায় 2 ঘন্টা জ্যামে বসে থাকার পরে এখন সার্বিয়া থেকে অস্ট্রিয়াতে প্রবেশ করলাম। হাঙ্গেরিতে জাস্ট 5 মিনিটের একটা ব্রেক, বিকজ আমরা যখন আসতেছিলাম তখন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা জ্যামে পার করে দিই, যার কারণে এখন কোনো ব্রেক নেই। ওরা শুধু গাড়িটা কোনো রকম টাইম মতো নিয়ে পৌঁছানোর ট্রাই করতেছে। আমাদের যেখানে নামানোর কথা ওইখানে খুব সম্ভবত 12টায় নেওয়ার কথা, যার কারণে খুব তাড়াতাড়ি ওরা গাড়িটা নিয়ে যাচ্ছে ওইদিকে। গাইস, টানা 18 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসছি পোল্যান্ডের কার্কোগ্লোনি বাস স্টপে। এখানে প্রায় 18 ঘন্টা আমরা জার্নি করছি। এটা ছিল এক টানা, জাস্ট 5 মিনিট 10 মিনিট বিভিন্ন স্টপেজে দাঁড়ানো হয়েছে। দেখেন বাসটাছে কয়টা, তাপমাত্রা চলতেছে এখানে 2 ডিগ্রি সেলসিয়াস, আর বাসটাস হইতেছে 4:15। তো আমরা এখন আছি কার্কোগ্লোনি, পোল্যান্ডের কার্কোগ্লোনি বাস স্টপে। আর এইটা হইতেছে আপনার এখানে রেস্ট করার জায়গা বা ওয়েট করবেন এইখানে। পলিসের যে টাকাটা আছে পোল্যান্ডের, এই টাকাটা ট্রান্সফার করে নিয়ে নিতেছি আমরা। অবশেষে টাকা চেঞ্জ করে নিয়ে নিছি, এখন আমি পোল্যান্ডের বড় লোক। শুভ সকাল সবাইকে, এখন বাজতেছে সকাল 7টা, আর আমি আছি এখন পোল্যান্ডের বাস স্টপ কার্কোতে। আর আমি যেখানে যাচ্ছি সেই শহরটা এখান থেকে প্রায় 7 ঘন্টার জার্নি। তো দেখতে থাকেন সবাই, বাস অলরেডি চলে আসছে আমার পিছনে, তো বাসে উঠা যাক। আমি ইউরোপের 4টা দেশ অতিক্রম করার পরে এখন আছি পোল্যান্ডে। আর এই 40 ঘন্টার জার্নিটা ছিল খুবই বিরক্তকর একটা অভিজ্ঞতা। তো যারা ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যদি বর্ডারের কাছাকাছি হয় তাহলে কোনো কথা নাই, আপনি বাসে ইজিলি চলে যান। আর যদি 2-3টা দেশ পরে হয় তাহলে আমি সাজেস্ট করব আপনারা প্লেনে ফ্লাইট করেন, বিকজ এইখানে বাসে বসে থাকতে থাকতে তো অবস্থা খারাপ। তারপরে হইতেছে ওইভাবে কিছু খাওয়ারও সুযোগ পাইবেন না, বাড়ি কিছু খাইতে পারবেন না, টয়লেটে যাওয়ার একটা ভয় থাকে। যদিও টয়লেট বাসের ভিতর থাকে,
কিন্তু আমি এই 40 থেকে 42 ঘন্টার জার্নিতে শুনলে অবাক হইবেন, ভারী কিছুই খাই নাই, জাস্ট কোকাকোলা, বিস্কিট আর হইতেছে আপনার পানি, এগুলো খাইয়েছিলাম। তো আমার কাছে খুবই বিরক্ত লাগছে। আর বিভিন্ন জায়গায় স্টপেজে দাঁড়াইছে, ওইখানে বেশি সময় নেয় নাই, যার কারণে ওইভাবে খাবার নিতে পারি না। আর পোল্যান্ডের যে বাস স্টপ কার্কোতে আমাদের প্রায় 6 ঘন্টা ট্রানজিট ছিল, ওইখানে একদম রাত্রের 12টায় নিয়ে আমার নামাইছিল, যার কারণে ওইখানে কিছুই খাওয়ার সুযোগ পাইনি, সবগুলো দোকান বন্ধ ছিল। তো আমি বলবো যে আপনারা যারা এক দেশ থেকে অন্য দেশে যাবেন ইউরোপের, তারা ফ্লাইটেই যাওয়াটা বেটার, কারণ এখানে অনেকক্ষণ বাসে ওয়েট করা লাগে। যদি পাশাপাশি দেশ হয় তাইলে ওকে, ঠিক আছে, আপনি এমনি চলে যেতে পারবেন। যদি পাশাপাশি দেশ না হয় তাইলে আপনার জীবন শেষ। আমি বলবো যে আপনি ফ্লাইটেই যান তাহলে। আর যারা বর্ডার ক্রস করবেন, এক দেশ থেকে অন্য দেশে যাবেন, যদি টিআরসি থাকে তাহলে আর কোনো প্যারাই নেই, আপনি খুব সহজেই একদম এখান থেকে অন্য দেশ থেকে অন্য দেশে খুব সহজেই চলে যেতে পারবেন ইজিলি। অনেকে আমার বলছে যে টিআরসির মেয়াদ কমে গেছে, তো আপনি যাইতে পারবেন না। আসলে আমার টিআরসির মেয়াদ 4 মাস ছিল, একদম আজকে থেকে এখনও 4 মাস টিআরসির মেয়াদ আছে। তো এই 4 মাস থাকা অবস্থায় আমি চাইলে খুব সহজে এই দেশের টিআরসিতে চেঞ্জ করে নিতে পারবো, আশা করা যায়। তো যারা বর্ডার ক্রস নিয়ে প্যারায় আছেন, একদমই নিশ্চিন্তায় ক্রস করতে পারবেন বর্ডার। আর আপনি যখন ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যাবেন, সবসময় চাইবেন যাতে আপনার টিআরসির মেয়াদটা যাতে 4 থেকে 5 মাস থাকে। বিকজ যখন আপনি অন্য দেশে এন্ট্রি করবেন, তখন ওরা বুঝবে যে আপনি হয়তো ট্রাভেলের উদ্দেশ্যে যাইতেছেন, যে ঘুরবেন, দেশটা দেখবেন, এরকম কোনো উদ্দেশ্যে যাবেন। তো এইটা ভাইবা আপনারা খুব ইজিলি ওরা বর্ডার ক্রস করতে দেব। তবে বর্ডারে কিন্তু চেক হয়, জাস্ট টিআরসি আর পাসপোর্ট আপনার চেক করবো, চেক করে জাস্ট দেখবো আপনার সব কিছু ঠিক আছে কিনা, তারপরে ছাইড়া দেবো। তবে 4 মাস মিনিমাম মেয়াদ রাখা যাইবেন সব সময়, যেই দেশেই যান, হাতে 4 মাস মেয়াদ রাখবেন টিআরসির। তো অবশেষে বাসায় চলে আসলাম, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করেন, এবং পোল্যান্ডে কি করতেছি সেই বিষয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।